হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আর আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই জায়গাটা ভুল হয়েছে। আর আপনাদের যদি ভালো না লেগে থাকে প্লিজ আপনারা অন করে রেখে দেবেন, তাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন দয়া করে, কেননা আমার ওয়াচিং টাইম অনেক কমে গেছে। আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি পুরোটাই। তো আজকে আমাদের এই তো সকালে অনেক কাজ ছিল। খেসারি শাক এনেছিল, আমার ননদ পাঠিয়েছিল খেসারি শাক। আর এবছরে প্রথম খেসারি শাক খাওয়া হয়নি আগে, তো আমার ননদ পাঠিয়েছিল। তো শাকগুলো সকালে উঠে আমি কেটে নিলাম। আর আমাদের আজকে জমিতে লেবার ছিল 4টা। তো আমার শাশুড়ি সকাল সকাল উঠে খিচুড়ি চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে শাক কাটলাম। আর আজকে লেবারগুলো দুপুরেও খাবে, পেঁয়াজ লাগাবে, সে কারণে পেঁয়াজের চারাগুলো তুলছে, কালকে লাগাবে। তো আমার বড়াবা মাছ নিয়ে এসেছে, দুপুরে খেতে দিতে হবে, তাই তো মাছ আমার যা কেটে নিল। মানে আমাদের বাসায় যেহেতু সবাই মিলে কাজ করি আমরা, আর সবাই সব ধরনের কাজ করি, সেজন্য তাড়াতাড়ি হয়ে যায়। তাই এদিকে আমার শাশুড়ি দুপুরের রান্নায় বসে গেছে। আর আমার যা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিল। আর আমার শ্বশুর সকালে খায়নি, সে লেবারদের খাবার নিয়ে গেছে সেখানে থেকে। এই তো অনেক বেলা হলে আসলো, তো সে কারণে সে খিচুড়ি খায় না, তার জন্য তো ভাত ভেজে দিচ্ছে ডিম দিয়ে। সে ডিম দিয়ে ভাত ভাজাটা খেয়ে নেবে। অনেক দেরি হয়ে গেছে, তারপরেও তো তারা ভুড়া করে আমার শাশুড়ি ডিম দিয়ে ভাতটা ভেজে দিচ্ছে। সে এটা খেতে পছন্দ করে, সে কারণে এটা করে দিল। আর সাথে তো রান্না করছেই, আমি বাইরের কাজ করছি। আর আমার শাশুড়ি যেহেতু জমিতে লেবার আছে, সে কারণে আমি রান্না করছি না আজকে। তো শাক রান্না করেছে আজকে, এই তো সিম শাক আর মাছ ঝোল করেছে, এটাই লেবারদের পাঠিয়েছে। আর আমাদের তো রেখেছে খাওয়ার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে বিকেলে পিঠা, এবছরে তেমন পিঠা খাওয়া হয়নি, সে কারণে তো শুরু করেছে। আর আমার ননদ আসতে পারবে না, সে কারণে আসলে ননদের আশায় ছিলাম আমরা যে কবে আসবে পিঠা বানাবো। আমার একটাই ননদ, তার আশা করে আমাদের সে অসুস্থ, অনেক অসুস্থ, সে কারণে আসতে পারেনি। সে কারণে আমরা বাসায় বানিয়ে তার বাসায় পাঠাবো। আর একসাথে সবাই তো দুধগুলা আগে চুলায় জাল দিয়ে গাঢ় করে নিয়েছে, আর এখানে খেজুরের গুড় জাল দিয়ে রেখেছে। আজকে রস চিদাই বানাবে আমাদের বাসায়, সে কারণে তো দুধ আর রস এক জায়গায় করে নিল। তো কালারটা অনেক সুন্দর এসেছে। তো এবার আমার মেজো যা ওই বানাবে পিঠা। আমি ভালো পারি না, সেই ভালো পারে। সে অনেকগুলো একসাথে বসে একা হাতে অনেক করে পিঠাগুলো বানালো। তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা, ছোট্ট ছোট্ট আর ফুলেছে সুন্দর হয়ে। আমার জায়ের মেয়ে সাথে ছিল, তো দুধগুলা একসাথে ঠিক করলাম আমার জায়ের মেয়ে আর আমি মিলে। আর আমার যা তো পিঠা করতে শুরু করে দিয়েছে। তো অনেক ভালো করে করছে, আর আমার জায়ের মেয়ে আর আমি পাশে থেকে দেখছি, তাকে অনেক জ্বালাচ্ছি, সে কিছু মনে করছে না, সে অনেক ভালো, সে খুব কাজ পারে। তো আমরা সবাই মিলে একসাথে, আমরা 3টা যা সবাই মিলে একসাথে, আর আমার একটাই ননদ,
সে তো অনেক অসুস্থ, সে আর তার আসার কোনো সময় পায় না, সে বাসায় আছে অসুস্থ কারণে। এখানে আসলে তার অসুখ হয়ে যায়, সে কারণে সে আসবে না তার বাসায়, আমরা পিঠাটা পাঠিয়ে দিব। তো পিঠাগুলো হয়ে গেলে আমি এই তো ভিজিয়ে দিলাম, আমার যা একদিকে বানাচ্ছে আর আমি এই তো ভিজিয়ে দিলাম পিঠা। তো পিঠাগুলো না ভিজতেই আমি আবার বললাম যে একটু দেখি খেয়ে কেমন ভিজেছে। তো উপরের গুলা তেমন ভিজে নেই, ভিতর থেকে নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো একটু দেরি হবে ভিজতে, তো আমি তাড়াতাড়ি করে তারপরেও আমি খেয়ে দেখলাম। তা আসলে মোটামুটি ভিজেছে, তো আর একটু ভিজবে, খেতে অনেক ভালোই লাগলো। তারপরেও তো এই তো দেখলাম, দেখার পরে আমার ননদের বাসায় আমার দেবর যাবে পিঠা দিতে। তো অনেক বড় পট পাচ্ছে না, সে কারণে পাতিলে যেহেতু অনেকগুলা পিঠা, সেই কারণে অত বড় পট নিয়ে সে কারণে পাতিলে দিচ্ছে। সে হাসাহাসি করছে আমার দেবর, বলছে যে পাতিলে পিঠা নিয়ে যাওয়া। তো আমার দেবর চলে গেল আমার ননদের বাসায়। তো আজকে এতটুকুই ভিডিও করেছিলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।